আবরাহা বাদশা ডাক দিলেন যে মক্কার সরদার কে আছে, ডাকা হচ্ছে। আবরাহা বাদশার কাছে গেলেন, গিয়ে আবরাহা বাদশা মনে করছে যে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদু অনেক কথা বলবে, যে না লড়াই হবে। তিনি গিয়ে ডাইরেক্ট কি বললেন জানেন? তিনি গিয়ে বলতেন, শোনেন আমার সঙ্গে আপনার কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে? কাবা ঘর আমাদের নয়, আল্লাহর ঘর, তাহলে আপনার সাথে আমাদের কোনো সমস্যা নাই। এদিকে আবরাহা বাদশা বলছে আমরা কিন্তু আপনাকে ক্ষতি করতে আসিনি, আমরা কাবা ঘরটাকে কি করতে এসেছি? ধ্বংস করতে এসেছি। তোমরা যদি হস্তক্ষেপ করো তাহলে তোমাদের সাথে আমাদের শেষ হতে হবে। আব্দুল মুত্তালিব বলছে ওসব কোনো লেনা দেনা নেই, যার ঘর যে আল্লাহর ঘর সে আল্লাহ হেফাজত করবে, বরঞ্চ আমার যে মেষপাল এবং উটপালগুলো নিয়ে এসেছে সেগুলো আমার হাতে দিয়ে দেওয়া হবে। তখন আবরাহা বাদশা দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব তিনি গিয়ে তার কওমের কাছে গিয়ে বলছেন এখন আমাদের এই জায়গাগুলো ছাড়তে হবে। সবাই আবু লাহাব থেকে শুরু করে সবাই বলছে যে মক্কা ছাড়তে হবে, কিন্তু রাসূলুল্লাহ যে দাদু তারই সন্তান আব্দুল্লাহর বেটা, হ্যাঁ সেই আব্দুল্লাহর বেটা বিশ্ব নবী হায়াতুন নবী মুস্তাফা জানে রাহমাত এই পৃথিবীর জমিনে আসবে, কাবা শরীফের প্রতি তার মহব্বত ভালোবাসা থাকবে না, কোনোদিন হতে পারে কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত হে নবী দেওয়ানারা, হাদিস শরীফে পাওয়া যায় আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ ধ্বংস করতে আসা আবরাহা বাদশা যখন আল্লাহ তাদেরকে ধ্বংস করলো, এ যুবকরা ঝাঁকে 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 পাখি আল্লাহ পাক তিনটে এমন করে তিনটে পাথর নিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আবরাহা বাদশার দলবলের উপরে নিক্ষেপ করলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আশ্চর্য ঘটনা কি দেখেন, আবরাহা বাদশা যে উটের যে আবরাহা বাদশা যে হাতির পিঠের উপরে বসেছিল ওই হাতিটার নাম হলো মাহমুদ হাতি। ও যুবকেরা, ওই মাহমুদ হাতিকে একজন লক্ষ্য করে বলেছিল, হে হাতি তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি যেখানে এসেছো যেখান থেকে এসেছো পুনরায় ফিরে যাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তার কথা শুনে আবরাহা বাদশা যে হাতির পিঠে সওয়ার হয়েছিল ওই মাহমুদ হাতিটা তিনি বসে গিয়েছিলেন। মাহমুদ হাতিটা যখন বসে যায়, এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বৌমার বেত্রাঘাত করা হলো, বৌমার মারা হলো, পাথর ছুঁড়ে মারা হলো, লাঠি দিয়ে মারা হলো, কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে ওই হাতি মনে মনে চিন্তা করেছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আজকে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, সেই আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর ঘর ভাঙবে, আমি মাহবুব এটা কখনো সহ্য করতে পারবো না। হাতিকে যতবার কাবার দিকে ঠেলা হচ্ছে উঠছে না, আর যখন যেদিক দিয়ে এসেছিল ওই দিকে নিয়ে যাচ্ছে উঠে বেরিয়ে যাচ্ছে। সেটা বলবেন না? বলা হচ্ছে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবরাহা বাদশা কাবা শরীফের ধ্বংস করার জন্য নিমিত্তে যে এসেছিল সে নিজেই ধ্বংস হয়ে গেল। তার 50 থেকে 55 দিন পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই রাসূল আসবে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে দিয়ে সারা ওয়ার্ল্ড থেকে কাবা শরীফ তওয়াফ করতে যাবে। আর সেই কাবা শরীফ তওয়াফ করতে করতে মানুষেরা তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসা লাগবে, কি পানি পান করবে? আমরা কি পানি পান করি? মক্কা মদিনার জমজমের পানি পান করি না? কথা বলেন। তা জমজমটা এমনি এমনি এসেছে নাকি? এর অনেক বিরল ঘটনা আছে। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্ম থেকে মা হালিমাতুস সাদিয়া এসব ঘটনা মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি কি শুনিনি? কথা বলে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন আমি পরীক্ষা করব। তা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য আপনারা বলেন তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী ছিলেন? দুটো। একটার নাম হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাদী করার পরে দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কোনো সন্তান প্রসব হচ্ছে না, কোনো সন্তান আসছে না। তখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিন, আমাকে একটা সন্তান দিন। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে সন্তান প্রসব হচ্ছে না বা সন্তান আসছে না, তিনি চিন্তা করলেন যে বাবা হবে না। তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু দিনের মধ্যে দেখেন রাসূলুল্লাহ আসবেন, আল্লাহ কিভাবে সাজিয়ে নিচ্ছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ আসবেন, কোন বংশে আসবেন? ইসমাইলি বংশে আসবেন, ইসমাইলি বংশে আসবেন। হযরত ইসমাইল দ্বারাই আসবেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, আর মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবী ইব্রাহিমের যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ তার কোলে একটা সন্তান দিল, তার নাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে বলে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে লালন পালন হচ্ছে, ওদিকে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন একটা মায়ের কোল ভরা আর একটা মায়ের কোল খালি। এই শুনছেন, একটা মায়ের কোল ভরা আর একটা মায়ের কোল খালি। তিনি চিন্তা করছেন, একটু ঈর্ষান্বিত হলেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম যাও, দুর্গম মরুপ্রান্তর অর্থাৎ আমি আল্লাহর ঘর, যে ঘর তুমি নির্মাণ করেছিলে, যে ঘর তুমি নির্মাণ করবে আগামী দিনে, সেই ঘরের কাছে তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে সেই জায়গায় রেখে এসো, আমি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলে বলে হুকুমটা কে করলেন? আল্লাহ করলেন। কাকে করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন। যেখানে কোনো পানি পাওয়ার যায় না, যে কাবা শরীফের পাশে পানির কোনো ব্যবস্থা নেই। আমি আপনি যখন সাধারণত আমরা রাজস্থানে একটু ঘুরতে যাই, বুঝলেন, যখন একটু ঘুরতে যাই, যখন আপনার এরকম মরুভূমিতে যখন চলে যায়, তখন আমাদের কি হয় বলেন তো? পানি পিপাসা পায়, তৃষ্ণার্ত অবস্থা হয়ে যায়। কি করে কি হবে বুঝতে পারছেন না? যদি 1 লিটারের পানি শেষ হয়ে যায়, আমরা পানি খুঁজে পাবো না দ্বিতীয়বার। বুঝতে পারছেন না? তৎকালীন সময় কি অবস্থা ছিল? আর আমাদের এখানে মাত্র আপনার 40 ডিগ্রি গরম হলে পাগল হয়ে যায়। আর মক্কা মদিনা আমি 18 সালে গেছি, সেই সময় শুধু নেমেছি 51 ডিগ্রি গরম, 51 থেকে 55। ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম! কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছে মক্কা মদিনাতে, যতই গরম হোক গা দিয়ে ঘাম বার হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ঘাম কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী আসবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আসবেন, সেই বংশের হাতে আল্লাহ জমজমের পানি পান করাবেন। আল্লাহ রেডি করছেন কিভাবে দেখেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আসার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন যে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। আজ যদি আমার স্ত্রী সন্তান প্রসব করে আর হঠাৎ করে যদি কেউ হুকুম করে যাও বাড়ি ছেড়ে ওই বাসতলায় গিয়ে থাকো, তখন আমি মরবো না? আমি তখন কি বলবো? যে আমার বাচ্চাটা সবেমাত্র দুধে শুষে আমি কেন নিয়ে যাব? কিন্তু হুকুমটা কার? আল্লাহ। কিছু মশক পানি নিয়ে, কিছু খাজুর নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোলে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গে করে নিয়ে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের পাশে, যেখানে জনশূন্য এলাকা, কোনো পানির ব্যবস্থা নেই, কিছুর ব্যবস্থা নেই, সেই জায়গায় রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিন প্রচার করার জন্য তিনি এগিয়ে গেলেন। কিন্তু মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো বাক্যলাপই করলেন না। অনেকটা দূর চলে গেছে, পিছন থেকে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম চিৎকার দিয়ে বলছে, ওগো আমার স্বামী, একটু দাঁড়িয়ে যান, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা আপনি একটু দিয়ে যান। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে লাগলেন, আপনি বলুন আমার বাচ্চা সহ এই দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে জনহীন এলাকা, কোনো পানির ব্যবস্থা নাই, আমার সন্তান ইসমাঈলকে এই জায়গায় রেখে আপনি যে চলে যাচ্ছেন, আপনি বলেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ও যুবকেরা, নবী
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা দিকে লক্ষ্য করে বললেন, ও আমার স্ত্রী রে, না না না, আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহর হুকুমে তোমাদেরকে কাবা শরীফের পাশে রেখে গেলাম। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, অনেক বড় ঘটনা, কিন্তু না না না, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় কিছুদিন যাবার পরে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি থাকা পানি যেগুলো ছিল সব ফুরিয়ে যায়, খাজুর ফিরিয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির অভাবে তৃষ্ণান্বিত অবস্থা হয়ে যায়। ও যুবকেরা, ওই পানির জন্য আম্মা জান চিন্তা করে, আমার সন্তান ইসমাঈলকে যদি আমি পানি পান না করাতে পারি তাহলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মা তখন কি করেছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে কাবা শরীফের পাশে রেখে পানি সন্ধান করতে বেরিয়ে গেলেন। ও যুবকেরা ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, মক্কার ঠিক কিছুটা দূরে দুটো পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম সাফা, একটা পাহাড়ের নাম মারওয়া। এ যুবকেরা, আম্মা জান হাজরা পানি তালাশ করতে করতে তিনি এমন করে সাফা পাহাড়ের উপরে উঠে পড়লেন, একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মাঝখানে মিডিলে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। কেন তাকায়? তার দুধের শিশুটা ঠিক অবস্থায় আছে কিনা দেখার জন্য, ভালো অবস্থায় আছে কিনা দেখার জন্য দাঁড়িয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় যে কোনো পানির সন্ধান যখন মিলল না, নিজের সন্তানের কাছে চলে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরাইলকে হুকুম করলেন, ও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক হুকুম করলাম ইব্রাহিমের পায়ের গোড়গুলো নিচে থেকে আমি আল্লাহ পাক জমজমের ঝর্ণাটাকে পার করে দিলাম। জোরে বলুন আল্লাহ আল্লাহ। ভালো করে আল্লাহ কোথা থেকে কি করছে দেখেন। আল্লাহ যদি বলে কোন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাই আজকে আমরা মুসলমান যেখানেই থাকি না কেন, আজকে আমাদের কলিজার ভিতরে যদি তিনটি আমল থাকে, বিশ্বাস করুন এই তিনটি আমল যদি দুনিয়ার জমিনে করতে পারি, আমার আপনার অসম্ভব। আপনার যে ব্যবসা উঠছে না, ব্যবসা লস হচ্ছে, কি বুঝলেন? আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নয়, হ্রাস হয়ে যাচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, যদি চিন্তা আমল রাসূলুল্লাহর কথা অনুযায়ী করতে পারে, কোরআনের কথা অনুযায়ী করতে পারে, বিশ্বাস করুন আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেন। জোরে বলুন না। আল্লাহর হুকুম পালন করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিয়ে জমজম কূপের পানিটা বার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা আমি ছোট করে বলছি, কিন্তু আমার বাবাজিরা এখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আর ওদিকে জরহুম গোত্র, বুখারী শরীফের হাদিসে এসেছে যে জরহুম গোত্র, এই জরহুম গোত্রের মানুষেরা তারা এই কাবা শরীফের পাশ দিয়ে অর্থাৎ অনেকটা দূর থেকে পানি তালাশ করতে আসছে, যে যেখানে আমরা একটু পানির সন্ধান পাবো সে জায়গায় আমরা একটু বসবাস করব। পানির অপর নাম জীবন। আপনি বিরিয়ানি খেলেন, চিকেন বার্গার খেলেন, চিকেন ইন্টারনেট খেলেন, এই বুঝতে পারছেন না? আপনি সুন্দর খাবার খেলেন, বিরিয়ানি থেকে শুরু করে মাটন চিকেন সব খেলেন, কিন্তু পানি নাই। খেয়ে কোনো তৃপ্তি হবে? এই কথা বলে। ভাত খাওয়ার পরে, কোন ফ্রুট খাওয়ার পরে, আপনার খাদ্য খাওয়ার পরে একটু পানি পান করলে জানে যেন তৃপ্তি আসে, যে না পেট ভরে গেছে।
যতই আপনি পান্তা খান আপনার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, শেষে যদি পানি না খান ও তৃপ্তি আসবে না। বুঝতে পারছেন না? পানির অপর নাম জীবন। বিশ্বাস আমার আল্লাহ পাক কত দয়াময়, কত দয়ালু। চিন্তা করে তার বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর ইবাদত বান্দিগি করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর ফিকির করবে, নামাজ আদায় করবে। তারা হুকুমুল্লাহ আল্লাহর হক, হুকুমুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে তারা যখন বিশ্রামে যাবে, আল্লাহ তাদের জন্য বিশ্ব নবীর ওসিলায়, হায়াতুন নবীর ওসিলায়, নূর নবীর ওসিলায় আল্লাহ পানিটাকেও সৃষ্টি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আমার ভাইরা, এখন ওই জরুহুম গোত্রের মানুষরা দূর থেকে দেখছেন যে আল্লাহর মাখলুক পাখিগুলো নিচে নামছে, আবার উঠছে, উপরে উঠছে আর নিচে নামছে। আগের সময় শকুন দেখতাম, শকুন বলেন, শকুন বুঝতে পারছেন না? ছোটবেলায় যখন ছিলাম, গরু মরা পাশে পড়ে থাকলে এক ঝাঁক এরকম বড় বড় মাথা, কিন্তু এখন আর দেখা যাচ্ছে? এই কথা বলেন, এখন আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আগে দেখা যাচ্ছে। তাহলে ওরা থাকলে কতটা আমাদের সুবিধা হতো। এখন যদি কেউ বলে যে রাকিবুল ভাই গরুর পাটা বেঁধে সাইডে সরিয়ে দেন না, পচে পচে দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু শকুন যদি থাকতো কি হতো? খেয়ে ঠুয়ে টোটালটাই পরিষ্কার করে ফেলতো। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তো উপর থেকে আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা আল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ কোরআনে বলছো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি। চোখ তো অবশ্যই আমাদের দুটোই আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ বলবেন না? এই চোখ দিয়ে দেখছি তো সব কিছু, নিজের বাপকে দেখছি, মাকে দেখছি, নিজের স্ত্রীকে দেখছি, নিজের সন্তানকে দেখছি। হ্যাঁ, এই শুকরিয়া আদায় করবেন না? এই শুকরিয়া আদায় আমরা করব না? যে হাত দিয়ে পাট ধুচ্ছি, এই হাতটাকে আপ এন্ড ডাউন করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে তুমি পাট ধুচ্ছো, সেই আল্লাহর শুকরিয়া আদায় করবে না? তুমি হাত দিয়ে লিখছো, সুন্দর সুন্দর লিখছো, তো লেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তুমি যে সুন্দর লিখে তোমার নাম ডাক প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তাহলে সেই আল্লাহর যে নিয়ামত আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? আপনি পা দিয়ে হেঁটে হেঁটে ব্যবসায় যাচ্ছেন, বড় বড় ব্যবসা করতে যাচ্ছেন, পা যদি না থাকতো, আপনার পা যদি খোলা হয়ে থাকতো, আপনি যেতে পারতেন না। তাহলে এই পা যে আল্লাহ সুষ্ঠুভাবে সবল রেখেছে, তাহলে সে আল্লাহকে শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলছে, ও বান্দা শোনো, আমি তো আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, এই মাখলুকের সেরা করেছি মানুষ্য জাতিকে। জোরে বলুন, এই জোরে বলবেন না? তাহলে মানুষ্য জাতিকে মাখলুকের সেরা করেছে, আর আল্লাহ সেই মানুষকেই বলছে, যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, যে তোমাদের যে দুটো চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা আসমানের দিকে তাকাও। আমরা আসমানের দিকে তাকাই না? এইদিকে ধূপের বিল না কি আছে না? হ্যাঁ, কালিয়ানির বিল। কালিয়ানির বিলে দাঁড়াবেন, সাইকেল বাইক নিয়ে যাবেন, একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে উপর দিকে তাকাবেন, ওই যেখানে ট্রেন লাইন গুলো আছে দেখবেন পাখিগুলো উঠছে। আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে যে দুটো চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ওই আসমানের পাখিগুলো উঠতে থাকে। তোমরা কি জানো? আমি আল্লাহ নামের জিকির করতে করতে ওরা উঠতে থাকে। জোরে বলে জোরে বলবেন না? পাখি কথা বলতে পারে? পাখির ভাষায় পাখি বুঝি, পাখি কথা বলতে পারে? কথা বলে? নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতো পিঁপড়ের কথা, পাখির কথা, হাওয়া শুনতো। হ্যাঁ, কিন্তু আমরা প্রকাশ করতে পারি মানুষ, ভাই আমার কষ্ট হচ্ছে, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আমার পিঠে ব্যথা করছে, শিখে ডক্টরের কাছে নিয়ে যাই। হ্যাঁ, আর আমরা সেই আল্লাহর মাখলুকে কত কষ্ট দিই বলেন তো? যেই হোক বুঝতে হবে। ওই জন্য ওলামারা বলেন, জিকির করো আর ফিকির করো। আল্লাহ আল্লাহ জিকির করছি, নামাজ জিকির করছি, আলহামদুলিল্লাহ, কিন্তু চিন্তা করবেন না যে বিনা খুঁটিতে আল্লাহ আসমানটাকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছে। আমি সেদিকে আজ পড়তে পড়তে দেখছি যে ঠিক কাবা শরীফের উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বুঝলে, কাবা শরীফের ঠিক উপরে আরেকটা কাবা আছে। দুনিয়ার কাবাটা হচ্ছে মানুষের, আমরা তোয়াফ করছি, আর বাইতুল মামুর যেটা উপরে আছে একদম কাবার ঠিক বরাবর, যদি বাইতুল মামুরকে ফেলে দেয় আল্লাহ, পুরো এসে কোথায় পড়ে বলেন তো? কাবা শরীফের উপরে। তো এই বাইতুল মামুর আল্লাহর রাসূলের উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে কি ফ্যাসিলিটি দিয়েছে।
আল্লাহ আমাদেরকে কত উপকার, কতটা ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিচ্ছে। দেখেন ওই বাইতুল মামুরে বলা হচ্ছে, ওখানে বাইতুল মামুরটাকে তওয়াফ করে আল্লাহর অগণিত ফেরেশতা। যে ফেরেশতা একবার তওয়াফ করে সে কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে। আর বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা আমার রাসূলুল্লাহর ওসিলায় ফেরেশতারা তারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার চান্স পায় না। আর আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের উম্মত, আমরা একবার কাবা গেলে আবার 2 বছর পর আল্লাহ আবার ফের নিয়ে যাচ্ছে। জোরে বলুন, কাবা শরীফ তওয়াফ করার কতবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে। এই ভাবনাটা ভাববেন, চিন্তা করবেন। আমি যে কথা বলছিলাম বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছে। জরহুম গোত্রের মানুষগুলো এসে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, বাবা এখানে তো মাশাআল্লাহ পানির ব্যবস্থা আছে, তাই এখানে আমাদের বসবাসের একটা জায়গা করে দাও। বলছে, আপনি আমাকে বলবেন কেন? আমার অভিভাবক আছে, আমরা অভিভাবক মানি, বাপ মা মানি। হ্যাঁ, আল্লাহর কোরআন এসেছে, আয়াত এসেছে বাপ মার কথা। হে যুবক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবারা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেন, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ওই সাহাবারা যখন তার বাপ মায়ের কথা বলতেন, আল্লাহর রাসূল ওই সকল যুবকদেরকে বলতেন, ওই সকল সাহাবাদেরকে বলতেন, বাবা সাহাবারা তোমরা চুপ করো। আচ্ছা, তোমাদের পিতামাতার কথা তোমরা তো বলছো, তোমাদের পিতামাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। জোরে বলুন, কত মোহাব্বত, কত ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার আগে যে অনেক সুন্দর আলোচনা করছে শুনছিলাম, ওইজন্য তার পিছন থেকে একটু কেটে দিচ্ছি, তার পিছন থেকে বলছি। আর যেখান থেকে বাবাজি শেষ করেছেন ওর পর থেকে আবার একটু আলোচনা জুড়ে দেবো ইনশাআল্লাহ, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে, দুজন মিলে মোটামুটি হবে একটা কিছু। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, ওই সময় নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদর্শ দেখেন, কি আদর্শ। বলছে, দাঁড়ান, আমার আম্মু আছে, পর্দার মধ্যে আছে, আম্মুর কাছ থেকে আমি হুকুম নিয়ে আসি। গিয়ে আম্মুটাকে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা মনে মনে ভাবছেন, যাক পারো শুরু থাকবে, দুই বাপ বেটা, আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ, যাই, আল্লাহর নিয়ামত, পানি তো শুধু আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, যাও ওদেরকে আমি পারমিশন দিলাম, থাক। কিন্তু ভাইজান, হঠাৎ করে কেউ যদি ভাই টাকা পয়সা অর্থের প্রপার্টির মালিক হয়ে যায় না, তখন নিজের লোকদের সম্মান করেন, বুঝতে পারছেন? হঠাৎ করে যদি কেউ তিল করে গড়ে যদি একটা বড় জায়গায় যায়, তাহলে তার একটা কষ্ট অনুভব হয় যে আমি আমার নিজের গায়ে ঘামকে উপেক্ষা করেও আমি নিজেকে তিল করে আমি আমার ব্যবসাটাকে বড় করেছি, আমি পয়সা নষ্ট করব না। আর যদি কেউ ফটকা ইনকাম করে না, কোনো কিছু পেয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না, বুঝতে পেরেছো? জরহুম গোত্রের মানুষরা হঠাৎ করে পানির তালাশ পেয়ে গেছে, এরকম থাকতে তাদের ভিতরে একটা অহংকার, অহমিকা, কুসংস্কার, হ্যাঁ, এমনকি কাবা শরীফের বিরোধিতা করতে লাগে। আল্লাহ পাক যখন যদি আবরাহাকে সাইজ করতে পারে, আবরাহাকে যদি সাইজ করতে পারে, তাহলে জরহুম গোত্রকে সাইজ করা তো 2 মিনিটের ব্যাপার। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ ওদের থেকে, ওরা যে মাস্তানি, রাহাজানি, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন করছে যারা, হ্যাঁ, ওদের থেকে আবার আল্লাহ আরেকজন বড় একজন নেতাকে আল্লাহ যখন পাঠিয়েছে, এই জরহুম গোত্রের মানুষরা ভয়ে কি করেছে, সোনার হরিণ টরিণ যা কিছু ছিল, যে জামজাম থেকে তারা পানি সংগ্রহ করত, খেত, ওরা হিংসা করে কি করেছে, পুরো ওই জামজামের কূপের পুরো সব তাদের আসবাবপত্র, সোনা গহনা যা কিছু ছিল সব চাপা দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে ওরা মক্কা ছেড়ে দিয়েছে। এই শুনছেন তো? এবারে ঘটনা শুনে সব যখন পুরো আর জামজাম কূপের নিশানায় পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কেউ বলতে পারছে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক খোঁজ দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, না না না, জামজাম কূপটা খনন করো, জামজাম কূপটা খনন করো, বাররা খনন করো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এমন তো অবস্থায়
তিনি চিন্তা করছেন কিভাবে আমি এমন করে কিভাবে জামজাম কূপটা উদ্ধার করব। এ যুবকেরা তৃতীয় দিনের মাথায় তিনি বললেন না না না, অমুক জায়গা থেকে কিছু পিঁপড়া বার হবে, অমুক জায়গায় কিছু পাখি এসে বসবে, ওই জায়গাটা তুমি খনন করো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমরা সকলেই জানি আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, কিন্তু না না না, জামজাম কূপটা যখন খনন করছিলেন আব্দুল মুত্তালিবের মাত্র একমাত্র ছেলে ছিল, যার নাম হচ্ছে হারিস। একটাই ছেলে ছিল যার নাম হলো হারিস। ওই সময় আব্দুল মুত্তালিব হুকুম পাওয়ার সাথে সাথে কোদাল নিয়ে নিজের সন্তানকে নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বলে দেওয়া জায়গায় পৌঁছে গিয়ে আব্দুল মুত্তালিব ছেলে হারিসকে বলছে, বাবা হারিস, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও, আমি তোমার আব্বা আব্দুল মুত্তালিব জামজাম কূপটা খনন করে নিই। জামজাম তিনি কোদাল দিয়ে মারলেন, যেই মারছে এবার ওখানে যে সকল এক একটা ভূতের এক একজন আশিক আছে, তারা সব এক জায়গায় বলছে এখানে আমাদের পশু, এখানে আমরা পশু বলে দিই, আর তোমরা এই জায়গায় এসে জমজম খনন করার কথা বলছো। বলছে না, আমার হুকুম দেওয়া হয়েছে এই জায়গায় জমজমের কূপ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একত্রিত হয়ে গেল, সবাই বাধা দিতে সৃষ্টি করলো, বাধা দেওয়া শুরু করে দিল, বাধা দিচ্ছে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে না, আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করছেন, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব কাউকে পরোয়া করছেন না। তিনি বলছেন যে না, আল্লাহ হুকুম দিয়েছে, অর্থাৎ আমাকে জানানো হয়েছে, তাই আমি এসেছি। কারোর যদি ক্ষমতা থাকে আমাকে থামিয়ে দেখাও। ছেলেকে বলছে তুই একা 100 বাপ বেটায় দুজনায় খনন করব, তুই শুধু লোকগুলোকে দেখে রাখ, বাকি কাজ আমি করে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। আব্দুল মুত্তালিব কাউকে পরোয়া করলেন না, আল্লাহর হুকুমটাকে পালন করলেন। তিনি খুঁটতে খুঁটতে হঠাৎ করে টান করে একটা আওয়াজ হয়েছে। কি আওয়াজ? ওই জোরহুম করতে যে দুটো সোনার হরিণ যেগুলো ওই জামজাম কূপে রেখেছিল, ওই সোনার হরিণ দুটো যেই বার হয়েছে, এইবারে মক্কার লোকেরা বলছে, হে আব্দুল মুত্তালিব, এই হিস্সা আমাদেরকেও দিতে হবে। তুমি যে কূপ খনন করছো, এই যে ভান্ডার, স্বর্ণের ভান্ডার তুমি যে পেয়েছো, এটাকে আমাদেরকে ভাগ দিতে হবে। বলছে কেন? তোমরা তো একটু আগে বাধা দিচ্ছিলে, তোমরা কেন এ ভাগ দেব? এটা তো আমার। বলছে না, ভাগ দিতেই হবে, এই নিয়ে দ্বন্দ্ব। বলছে ঠিক আছে, আগে সব কমপ্লিট করি, তারপরে কথা হবে। আব্দুল মুত্তালিব বলছে না, আল্লাহ আমাকে হুকুম করেছে, মানে এর জমজমের দায়িত্ব অর্থাৎ আমার। তিনি কি করলেন? খুঁড়তে শুরু করলেন। খুঁড়তে 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 আল্লাহ জমজমের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না। এবারে কি হয়েছে? আব্দুল মুত্তালিব তিনি একা আছেন, এই মক্কার সকল লোক একত্রিত হয়ে বলছেন যে জমজম কূপের দায়িত্ব আব্দুল মুত্তালিবকে দেওয়া যাবে না। কি হবে? এই সবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শুনছেন আপনারা? বুখারী শরীফের হাদিস বলছি বাবাজি, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তা একজন বলছে এক কাজ করি, এই মক্কা থেকে একটা মরুভূমি পার করে অপর সাইডে একজন গণক আছে, মহিলা গণক, ওই মহিলা গণকের কাছে গিয়ে আমরা বিচার দেব, উনি যার হাতে জমজম কূপের দায়িত্ব দিয়ে দেবে, সেই জমজম কূপের তার দায়িত্বে থাকবে। আমার বিশ্বনবী আসবেন ধরার জমিনে, সুবে সাদিকের সময় 12 রবিউল আউয়াল শরীফে আমার রাসূলুল্লাহ আগমন করবে, আর সেই রাসূলুল্লাহর দাদু হবে আব্দুল মুত্তালিব। হ্যাঁ, যেমন আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর, তার আব্বা আমার দাদু সাসুফ আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি, তার আব্বা আমার পরদাদু কে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা 3 নম্বর খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। ঠিক এভাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তার আব্বা এরকম ভাবে, কিন্তু রাসূলুল্লাহ দাদু কি আব্দুল মুত্তালিব, যে
আবরা বাদশাহর সময় তিনি তাকে গুরুত্ব দেননি, তার কোনো কেয়ারই করেননি, যে ভাবছেন যে আল্লাহ কাবা ঘর আল্লাহই বুঝে নেবে। জোরে বলুন। তা আব্দুল মুত্তালিব বলছে যে আল্লাহ আমাকে হুকুম করেছে, তোরা মানছিস না, ঠিক আছে তোরা যেভাবে বলবি আমি সেভাবে রাজি আছি। তখন কি করছে, তারাও কিছু মস্ত পানি ভরে নিয়ে এবারে ওই দুর্গম মরু প্রান্ত থেকে আবার হাঁটছে। এই পর্যন্ত হাঁটতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, যারা পিছনে ওই গণকের কাছে যাবে বলে আব্দুল মুত্তালিব সহ যারা ওই মরু প্রান্তরে ঢুকেছে, ঢুকে যাওয়ার পরে ওখানে গিয়ে সবার পানি শেষ হয়েছে, সবাই পিপাসায় কাতর, মরণ অবস্থা কি হবে, স্যার হাঁটতে পারছে, আপনি 4 দিন ভাত খাবেন না, কিছু হবে না, কিন্তু একদিন পানি খাবেন না, দেখবেন রোজার মাসটা আল্লাহ নিয়ামতের মাস, ওটা বাদ দেন, ওটা সবার দ্বারা সম্ভব, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব। অন্য দিন বলেন তো দেখি 4 দিন পানি খাবেন না, দেখবেন কি অবস্থা হয়। হ্যাঁ, আব্দুল মুত্তালিব তিনি বলছেন, তিনি যেহেতু মক্কার সর্দার, এরা সব দুর্বল হয়ে পড়ছে, বলে কি ব্যাপার, জমজমের দায়িত্ব নেবে তো এত ঘাবড়ে গেলে হবে? কারণ সারা বিশ্ব থেকে অল ওভার ওয়ার্ল্ড থেকে লাখো 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 কাবা শরীফের মেহমান, আল্লাহর মেহমান আসবে, তাদের পানি পান করাবে, একটুখানি মরু প্রান্তর পার হতে গিয়ে তোমরা সব এরকম শুকিয়ে যাচ্ছ। এই বুঝতে পারছেন, ওরা বলছে কি হবে, কারণ আব্দুল মুত্তালিব বলছে, বলে দেখো এখানে পানি তো পাওয়া যাবে না, সব শেষ, তাহলে তোমরা নিজে একটা করে কবর খুঁড়ে রাখো, যতক্ষণ শরীরে শক্তি আছে, তাহলে কেউ যদি ইন্তেকাল করে সে তার কবরে একজন করে দিয়ে দেবে, দিয়ে বাড়ি। আবার বলছে আব্দুল মুত্তালিব কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলছে, তোমরা এক কাজ করো, বাদ দাও, চলো শরীরের শেষ রক্তবিন্দু, শরীরের শেষ ক্ষমতা সঞ্চয় চলে যাওয়া না পর্যন্ত আমরা এগোতে থাকি। আল্লাহর কি হুকুম দেখেন, আল্লাহর কি হুকুম। যারা গিয়েছে তাদের ভিতরে অহংকার, তাদের ভিতরে রিয়া, তাদের ভিতরে তাকাব্বুরি, তারা ভালো জিনিস কখনো পছন্দ করে না, এরকম মানুষগুলো গিয়েছে, যা সমাজে আজও এরকম মানুষ এই দুনিয়ার জমিনে বিচরণ করছে। সেরকম ব্যক্তিগুলো যখন পুরো ঠান্ডা হয়ে গেল, আব্দুল মুত্তালিব তখন ওদেরকে একটা শক্তি সঞ্চয় করলো, চলো ওঠো সবাই যাবো আজকে। যেই উঠেছে আব্দুল মুত্তালিব, উটটা যেই তার পায়ের মরু প্রান্ত ওখান থেকে তার ওই মাটি থেকে যেই তুলেছে, সাথে সাথে তার নিচে থেকে আল্লাহ আরেকটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। জোরে বলবে। ওরা পানির জন্য কাতর হয়ে যাচ্ছিল, পানি করে, কিন্তু আবার ওই জায়গা থেকে আবার যেই পাটা তুলেছে, সাথে সাথে সেখান থেকে আল্লাহ কি করেছেন, আল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহ শক্তি দিয়ে, ঠিক আব্দুল মুত্তালিবের উটের নিচে থেকে আল্লাহ পানি ঝর্ণা বার করে দিলেন। জোরে বলুন। যারা হিংসুক, যারা তারা গিয়ে তারা এখন চিন্তা করছে যে সর্বনাশ, ওখানে জমজমের পানি, এখানে ঝর্ণার পানি, তার মানে যে আল্লাহ এটাই ইশারা করছেন, তোমরা যতই যাই বল না কেন, এই আব্দুল মুত্তালিবকে আমি আল্লাহ জমজমের দায়িত্ব দিয়েছি, তোমরাও দিয়ে দাও। ওরা তখন বলছে গণক টনক হটাও, চলো এই জমজমের দায়িত্ব আজ থেকে আব্দুল মুত্তালিবের কাছে থাকবে, কেউ তার দিকে আর চোখ তুলে তাকাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফের খেলাফ করে আল্লাহর কাছে ক্রন্দন করে। হে যুবকেরা বলেন তো দেখি, কেন ক্রন্দন করেছিল, কেন কান্না করেছিল? আব্দুল মুত্তালিব মনে মনে বলে, আল্লাহ পাক, না না না, একমাত্র আমার সন্তান হারিস, একমাত্র আমার সন্তান হারিসকে নিয়ে আমি কাবা শরীফের পাশে জমজম কূপটা খনন করার জন্য গিয়েছিলাম। মক্কার মানুষেরা আক্রোশের বশে পড়ে গে, ক্রোধের বশে পড়ে গে, তারা আমাকে মারার চক্রান্ত করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার হারিস ছাড়া যদি আরো 9 জন পুত্র থাকতো, তাহলে আমার দিকে কেউ উঙ্গলি তুলতো না, আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারতো না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি তো কাবা শরীফের মালিক, তাই আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, আমি এই 10টা সন্তানের ভিতরে আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি একটা সন্তানকে আপনার রাস্তায় উৎসর্গ করে দেব।
এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছিলেন। ও যুবকেরা, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আল্লাহ পাক 9টা ছেলে দান করেছিল, আর হারেস নিয়ে 10টা ছেলে। ও যুবকেরা, তার সবচাইতে ছোট আল্লাহর রাসূলের আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মনে করিয়ে দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে, ওই ওয়াদাটা কিভাবে পূরণ করবে তুমি চিন্তা করো। আব্দুল মুত্তালিব লটারি করলেন, কিন্তু যুবকেরা, লটারির মধ্যে মক্কার মানুষের হৃদয়ের স্পন্দন, মক্কার মানুষের অন্তরে জায়গা করা মানুষ আল্লাহর রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ, তার নামটা যখন উঠলো মক্কার মানুষেরা বারবার করে আর্তনাদ করে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, না না না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আব্দুল্লাহকে উৎসর্গ করা যাবে না, আব্দুল্লাহকে দেওয়া যাবে না, কারণ আমরা সকলে আব্দুল্লাহর প্রতি আসক্ত। জোরে বলুন না, সে কি হলো? এই ঘটনা শুনেছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের সঙ্গে আম্মা জান আমিনাতুস সাদিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বা জান ইন্তেকাল করেছে। আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ও যুবকেরা, তার প্রেগন্যান্ট হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। এমন তো অবস্থায় একদিন রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরের জানালা বন্ধ করে দিয়েছে। ও যুবকেরা, অন্ধকার আচ্ছন্ন ঘর, ওই ঘরের মধ্যে হঠাৎ করে আমিনাতুস সাদিয়া দেখতে পায় তার অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া যখন এমন করে চোখটা খুলে দেখলেন অন্ধকার ঘর আলো হয়ে গেছে, তিনি এমন করে জিজ্ঞাসা করলেন, কে এসেছে, কে এসেছে? বলছেন, না 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 না, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো শোনো, আপনার গর্ভে যে সন্তানটা আছে আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান। আপনার গর্ভে যে সন্তানটা আছে তিনি অন্য কেউ নয়, আখিরি জামানা নবী, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। এজন্য বলেন না সুবহানাল্লাহ। একেবারে শেষের মাস রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, সেরকম ভাবে অন্ধকার ঘরটা আলো আলোকিত হয়ে গেল। যিনি এসেছে পর এসেছেন বলে আম্মা জান আমিনা বলছে, তোমার নাম কি বলো? কে এসেছে তুমি? বলছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমা, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার গর্ভে যে সন্তানটা আছে, এতদিন পর্যন্ত যে সকল পয়গম্বর এসেছে তাদের থেকে উচ্চ, তাদের থেকে মাকাম আল্লাহ আমাদের বড় করেছে, কারণ আপনার গর্ভে যে সন্তানটা আছে অন্য কেউ নয়, সেই সন্তানের উম্মত হয়ে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবো। জোরে বলুন, জোরে বলা যাবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার, নূরের বাগার এতই আলোময়,
সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলো, তোমার নূরের আলো চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা জোরে জোরে চিল্লে চিল্লে বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। চাঙ্গানা গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর। আমার সোনার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার জমিনে যখন আসবে, এই আব্দুল মুত্তালিব কাবা শরীফ তওয়াফ করছিলেন। কি করছিলেন? এই কথা বলেন, কি করছি বাবা? কাবা শরীফ তওয়াফ করছিলেন। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে তওয়াফ করতে করতে তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখছেন কাবা শরীফটা থরথর করে কাঁপতে লেগেছে। বাবাজি কিছু বলবেন? বাবাজি কিছু বলবেন? হ্যাঁ, আমার ভালো করে বলে। তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তার ছেলের স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তার যেন কোনো কষ্ট না হয়। হ্যাঁ, হঠাৎ করে তিনি দেখছেন কাবা শরীফটা কাঁপছে। উনি ভয় পেয়ে গেলেন, জিন্দেগিতে এতবার কাবা শরীফ তওয়াফ করলাম কিন্তু কাবা শরীফ তো ভাইব্রেট হয়নি, কাঁপেনি। তিনি একটু ভয় পেয়ে গিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু মাকামে ইব্রাহিমের পিছনে যেই দাঁড়িয়েছে, মাকামে ইব্রাহিমটা আস্তে আস্তে জমিনে লুটিয়ে পড়ছে। জোরে বলুন না। উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সাথে সাথে ছুটে বাড়ি এসে দেখছে যে বাড়িটা পুরো মিশকি আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। আম্মা জান আমিনাতুস সাদিয়া আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমতকে কোলে করে বাইরে বেরিয়ে দাদুর হাতে তুলে দিলেন। জোরে বলুন না। দাদু নাম রেখে দিলেন আহমদ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। দাদু নাম রেখে দিলেন মুহাম্মদ। জোরে বলুন না। এই রাসূলুল্লাহর বয়স 5 বছর। কত বছর? এই জোরে বলেন, কত বছর? 5 বছর। এই 5 বছর বয়সে রাসূলুল্লাহ মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল বড় কাফের, বুঝলেন না? আবু জেহেল তার খেজুর বাগানে খেজুর কাটছে, আর তার সাথে আছে একজন ইহুদি বালক। রাসূলুল্লাহ গিয়ে আবু জেহেলকে বলছে যে আমাকে দুটো খেজুর দেবে।
কদিন ধরে খাওয়া হচ্ছে না, খেজুর দেবে? তা আবু জেহেল বলছে অবশ্যই দেবো, কেন দেবো? ওই দেখো যে বালকটা কাজ করছে ওর পাশে দুটো বস্তা আছে, খেজুরের বস্তা, ওই বস্তা দুটো আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো, তোমার দুটো খেজুর দেব। ভাই কিতাবের মধ্যে লেখা আছে, বলছে যে বস্তাটা 4 জন ধরেও তুলতে পারবে না, এরকম একটা অবস্থা। আমার রাসূল কি করলেন, গেলেন মাথায় তুলে নিয়ে আবু জেহেলের বাড়ি দিয়ে আসতে দিয়েছে। রাসূল রিটার্ন আসলেন, এসে বললেন খেজুর দাও। আবু জেহেল কাফের, ও কি করলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারলেন না, কি করলেন জানেন, একটা খেজুর দিলেন। রাসূলুল্লাহ বলছেন কেন একটা খেজুর দিলেন, আমি দুটো বস্তা নিয়ে গেছি, আমি কর্ম করেছি, কাজ করেছি, আপনি তার পারিশ্রমিক দেবেন। যেই কথা বলেছে রাসূলুল্লাহ হাত দিয়ে আমার রাসূলুল্লাহর গায়ে একটা ছুঁড়ে থাপ্পড় মেরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চিন্তা করতেন। রাসূল বলছে এই অবস্থায় যদি আমি আমার বাড়িতে যাই তাহলে কিন্তু দ্বন্দ্ব বেঁধে যাবে, ঝামেলা বেঁধে যাবে, কারণ আমার গালে লাল হয়ে রয়েছে। এখন গিয়ে আমার চাচু জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোকে কে মেরেছে, কি আঘাত করেছে? তার নিজের কষ্টটা নিজের মনের ভিতরে গেঁথে তিনি পাহাড়ের পাদদেশে পুরো জঙ্গলের মধ্যে চলে গিয়ে তিনি বসে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ এই বিচার আপনার হাতে। জোরে বলুন। এই আমার দয়ার নবীর 5 বছর বয়স, রাসূলুল্লাহ আল্লাহ কি পাওয়ার দিয়েছে, কি উচ্চ মাকাম দিয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করে যুবক। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের আশা করতে 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 আশা শেষ হয় কবর দেখার। কবর পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে সব আশা শেষ। যতক্ষণ কবর না দেখতে পাচ্ছি ততক্ষণ আশার আমাদের শেষ শেষ। আমার ভাইরা এখনো সময় আছে, রাসূলুল্লাহর আলোচনা, রাসূলুল্লাহর বয়ান শোনা লাগে। আল্লাহ পাক যে নামাজের হুকুম দিয়েছে, রাসূল যে নামাজের কথা প্রচার করেছেন, এই নামাজের দিকে আমাদের গুরুত্ব, দান খায়রাতের দিকে গুরুত্ব। বিশ্বনবী রাসূলুল্লাহ 5 বছর বয়সে বাড়িতে গেলেন না, বাড়িতে গেলেই ঝামেলা লাগতে পারে। রাসূলুল্লাহ যখন পাহাড়ের পাদদেশে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কান্নায় ব্যথিত হয়ে, এই শুনছেন, আমার রাসূলুল্লাহর কান্নায় ব্যথিত হয়ে আমরা রাসূলকে চিনতে পারলাম না। জঙ্গলের পশুরা, জঙ্গলের বাঘেরা, সিংহরা, বড় বড় হিংস্র পশুরা আমার রাসূলকে গোল করে ঘিরে অঝর নয়নে তারা কাঁদছেন। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। বাবু বন্ধ করুন, হ্যাঁ বাবা বন্ধ করুন, ভালো করে শুনে শুনে। আমার বিশ্ব নবী রাসূল আমার কাছে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, ওটা খুলে নিয়ে সবার কাছে আমার কাছে দাও, দাও দাও। এটা জিকির করুন, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহকে আমরা চিনতে পারলাম না। 5 বছর বয়সে বিশ্বনবীকে চিনতে পারলো জঙ্গলের হিংস্র পশুরা। এদিকে আবু জেহেল রাসূলকে আঘাত করেছে, তাই তো আবু জেহেল রাসূলকে আঘাত করেছে। আবু জেহেল বাড়িতে এসেছে, বাড়িতে এসে যে খেজুরগুলো রাসূলুল্লাহ মাথায় নিয়ে বাড়িতে এনে দিয়েছিল, সেই খেজুরের বস্তা খুলে দেখছে খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আমার রাসূলকে মাথায় তুলে যে রাসূল যে খেজুরের বোঝাগুলো নিয়েছিল বাড়িতে, সেই খেজুরের বোঝাটাকে কি করলেন আল্লাহ? পাথরে পরিণত করে দিলেন। পাথরে চাপে পড়ে গেছে, কি হবে? ও তো খুব চালাক, বুঝতে পারছেন না? শয়তান চালাক হয় বেশি, শিক্ষিত বেশি, বুঝলেন? ছুটেছে বাগানের দিকে, বাগানে গিয়ে দেখছে বাগানে যত খেজুর গাছের খেজুর ঝুলেছিল সব পাথর হয়ে গেছে। যদি বলুন আমার রাসূলুল্লাহর নামে
বিয়াদবি, আমার রাসূলুল্লাহর সম্মান নিয়ে কুটুক্তি, হ্যাঁ আল্লাহ ছাড়ে না, আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়। খুব সাবধান হয়। হ্যাঁ ওয়াকফ কার সম্পত্তি? কথা বলে এই ওয়াকফটা কার সম্পত্তি বলেন? আল্লাহ। আল্লাহ যদি আবরাহাকে সাইজ করতে পারে, চুনোপুটি কয়েকটা যারা লাপাচ্ছে তাদেরকে আল্লাহ সাইজ করতে 2 মিনিট সময় লাগবে না, কারণ আমরা নিজের পায়ে নিজে কোদাল মারছি, নিজের পায়ে নিজের কবর নিজে খুঁড়ে রাখছি আমরা। আসুন না নামাজের সাথে সম্পর্ক করি, কোরআনের সঙ্গে সম্পর্ক করি, আল্লাহর হক বান্দার হক ভালো করে পালন করি। আমি আন্দোলন করছি ওয়াকফ নিয়ে, অথবা নিজের ভাইয়ের সাথে কথা হয়, বুঝতে পারছেন? আমার সোনা ভাইরা, বিশ্বাস করুন 3টা আমল আছে, ভালো করে করুন। ওয়াকফ হচ্ছে মুসলমানদের দান করা জিনিস, ফি সাবিলিল্লাহ করা জিনিস। আমরা নিজেদের বিশেষ করে যে পার্টি করি সেই পার্টির রংটাকে বাদ দিয়ে একজন বিশ্বনবীর উম্মত হয়ে দলবদ্ধভাবে এর বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে কি হবে না? কথা। আপনি যে পার্টি করছেন করেন, কোনো ম্যাটার নয়, সেটা আপনার ব্যক্তিগত। কিন্তু ওয়াকফ নিয়ে যখন কোনো কিছু হবে, তখন দৈনন্দিন ভাবে নামাজের পার্টিতে আল্লাহর কাছে কাঁদবো, আর সশরীরেও আমরা প্রতিবাদও করব। ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর ভয় করব কাকে? আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি বুঝলেন? আল্লাহকে ভয় করতে হবে। আর নিজের বাপের থেকে, এই শুনছেন, নিজের বাপের থেকে, নিজের মায়ের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের ব্যবসা থেকে, নিজের বাণিজ্য থেকে রাসূলকে মহব্বত করতে হবে। জোরে বলে। আর কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আকিমুস সালাহ, নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহকে বলতে হবে। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। নবী আইয়ুবকে পরীক্ষা করেছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ, আরো নবীদের পরীক্ষা করেছি, তারা পাস করে গেছে। আমি আল্লাহ বান্দাকেও পরীক্ষা করব, বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে কিনা, রাসূলুল্লাহর মহব্বত আছে কিনা, আর নামাজটা সম্পূর্ণভাবে আদায় করে কিনা। যদি তারা করতে পারে, তাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলে, জোরে হবে না? শোনো, আরে চিৎকার দিয়ে হবে। বাবাজি, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? যখন ওখানে কাঁদছেন, এদিকে আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলুল্লাহর চাচা আবু তালিবের কাছে খবর চলে এসেছে। এই শুনছেন, খবর এসে বলছে, আবু তালিব এসে বলছে, মুহাম্মদ কোথায়? আমরা যখন মুহাম্মদ বলবো, আমরা মুখ দিয়ে কি বলবো? সাল্লাল্লাহু। হ্যাঁ, এটা মাথায় থাকে। বলে কোথায়? বলছে অনেকক্ষণ তো বাড়ি আসি। বলে শিগগিরই খোঁজ নাও, হয়তো বন জঙ্গলের পশু খেয়ে নিতে পারে। মানে ও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে, আমি তার কাছে ক্ষমা চাবো। যে বিপদ এসছে, এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। তখন কি করলেন রাসূলুল্লাহ চাচা আবু তালিব? তিনি কি করলেন? পাহাড়ের পাদদেশে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে দেখছেন তার ভাতিজাকে বাঘ, বড় বড় হিংস্র পশুরা মাঝখানে নিয়ে আমার রাসূলুল্লাহর জন্য ক্রন্দন করছেন, পায়ের কাছে মাথা দিয়ে। জোরে বলে। রাসূলুল্লাহ দেখে একটা মুচকি হাসি দিলেন, ইশারা করলেন। জঙ্গলের পশুরা সব জঙ্গলে চলে গেলেন। চাচার সঙ্গে পুরো বিষয়টা খুলে বললেন। হ্যাঁ, চাচা হাত ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে, এ যুবকেরা বিশ্বাস করো, আমার দয়ার নবী মুস্তাফা অসহায় মানুষদেরকে তার সেই একটা খেজুরটাকেও দান করে দিলেন। জোরে বলে। আমার সোনার ভাইরা, আগামী বছর এই জলসাটা রাখার জন্য আমি আপনাদের আওলাদ এসেছি। বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা শেষ। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা?
আল্লাহর রাসূলের মহব্বতে রাসূলুল্লাহ একটা কোরআনে আয়াত বারবার করে সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনাতেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও। আর যদি সত্যি আমাদের বাপ মা ইন্তেকাল করেছে, এই বাপ মা ইন্তেকাল করলে আল্লাহর রাসূলের দরবারে একজন যুবক এসে বলছে আমি আমার বাবাকে খিদমত করতে পারবো, মা বাপ তো ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছে সত্যি কি তুমি মা বাপকে খিদমত করতে চাও? ভাই মরা মা বাপকে মানুষ বলে মানুষ মরে গেল তো হয়ে গেল, কিন্তু বলছে মরা মা বাপকে কি খিদমত করতে চাও? রাসূল বলছে, ওই যুবক বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ খিদমত করতে চাই। বলে তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও তাহলে সর্বপ্রথমে আল্লাহর দরবারে দোয়া চাও, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যদি দোয়া করতে পারো তোমার পিতামাতার খিদমত করা হয়ে যাবে। যেটা বলবেন না, আমার মায়েরা স্বামীর ভিটায় আছে, নিজের বাপের ভিটায় সুন্দর খাওয়া, সুন্দর পোশাক, সুন্দর আসবাবপত্র থাকে, স্বামীর যতটুকু আছে ততটুকু তার ভিতরে সীমাবদ্ধ হয়ে তারা এখানে ঘর সংসার করছে। হ্যাঁ, ওই মা যার বাপ তার বাপের ভিটায় শুয়ে আছে, মায়ের ভিটায় শুয়ে আছে, আমি মায়েদেরকে বলছি যদি সত্যিকারের বাপকে মরা বাপকে খিদমত করতে চান, রাসূলুল্লাহর বাণী শুনে না, আপনাদের গচ্ছিত সম্পদ থেকে, ব্যবসার পয়সা থেকে কিছু পয়সা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেন। যদি আপনি দান করতে পারেন পিতামাতার খিদমত করার সওয়াব পাবেন। জোরে বলে